আমাদের যে রিফর্ম গুলোর কথা আমরা এখন সকলে ভাবছি, যে আসলে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে সরকার তো রিফর্ম করছে, এখন পলিটিক্যাল পার্টিগুলো রিফর্ম কমিটি করে দিয়েছে। যেমন আমাদের দলে আমরাই 5-7টা এখন রিফর্ম কমিটি করেছি। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে কি রিফর্ম ইজ এ মাস্ট, এবং রিফর্ম করে আমরা সামনের দিকে এগোতে হবে, এবং রিফর্ম ইজ এন অনগোয়িং প্রসেস। আমরা আবার রিফর্ম নিয়ে এমন কিছু অনেকের চিন্তা যে কি আমরা আজকে বসে কয়জন মিলে আমরা আজকে এতগুলো সব রিফর্ম করে দেবো, বাংলাদেশ ইজ সেট ফর নেক্সট 50 years, 100 years, but I don't agree with that. রিফর্ম ইজ এন অনগোয়িং থিং, এটা প্রসেস চলতেই থাকবে। রিফর্ম কিন্তু আমরা জানি ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং, আমি করলেই তো হবে না। আমরা তো কেয়ারটেকার গভর্নমেন্ট সকলে মিলেই করছিলাম, বাট শেখ হাসিনা হ্যাজ থ্রোন ইট আউট, লাভ তো হয়নি, সবাই মিলেও করে তারপর আবার চলে গেছে। কিন্তু এই জন্য রিফর্ম এমন ভাবে করতে হবে যে এখানে একটা পাবলিক কনসেনসাস ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে হবে। এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করতে হবে। ডেমোক্রেটিক প্রসেস ইজ দ্য অনলি প্রসেস যেটা এই যে কোনো সিদ্ধান্ত, এটা ইটস এ কারেকশন। এই প্রসেসটা হচ্ছে কারেকশন প্রসেস, এই প্রসেসটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। তা আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। হঠাৎ করে আমরা যদি মনে করলাম আমরা কয়জন মিলে যে এই রিফর্ম গুলো দরকার দেশের জন্য, আগামী দিনের জন্য, তারপর থেকে বাংলাদেশ একদম সেট হয়ে গেল। এই ধরনের ধারণার মধ্যে যারা থাকে তাদের জন্য আমার মেসেজ, এই ধরনের চিন্তা করা হবে না, কারণ এই দায়িত্ব কেউ কাউকে দেয় নাই। এই দায়িত্ব বাংলাদেশে এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের মানুষ একটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে যদি রিফর্ম গ্রহণ না করে, এটা কারেক্টনেস না আনে, এটা ফিল্টারেশন না আনে, এটা অন না করে, আমরা শুধু শুধু কিছু লোক বসে মনে করি এইটাই বাংলাদেশের আগামী দিনের জন্য খুব ভালো কাজ হয়ে যাবে। আই এম সরি, এটা হয় না, এটা লাস্ট করে না, এটা সাস্টেইনেবল হয় না। আপনাকে এটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আনতে হবে এবং ডেমোক্রেটিক্যালি অন করতে হবে। জনগণের মধ্যে, পলিটিশিয়ানদের মধ্যে যারা এটা প্র্যাকটিস করবে তাদের মধ্যে এটা ওনারশিপ থাকতে হবে। এই জন্য আমরা এতদিন জনগণের ওনারশিপের কথা বলে আসছি বারবার, যে তাদের যেহেতু তারা ভোট দিতে পারছে না, তাদের সব অধিকারগুলো আপনি জনগণের একটা অধিকার যখন, ভোটাধিকার যখন কেড়ে নেবেন, আপনি কিন্তু সাথে সাথে বাকি অধিকারগুলো কেড়ে নিতেই হবে আপনাকে। ফর ইউ টু স্টে দেয়ার, আপনি যদি ভোটাধিকার কেড়ে নেন, বাকি অধিকার তো আপনাকে কেড়ে নিতেই হবে, ইটস এ মাস্ট। নাহলে তো আপনি থাকতে পারছেন না ওখানে, আপনি যেতে পারছেন না ওখানে, আপনাকে একটার পর একটা অধিকার কেড়ে নিতে হবে। এই জন্য আমাদেরকে উই হ্যাভ টু মেক শিওর যে বেসিক ফান্ডামেন্টালটা আমাকে ঠিক রাখতে হবে, যে জনগণের ভোটাধিকার এবং ডেমোক্রেসি শুধু যে ভোট দিয়ে 5 বছরের জন্য, সেটাও আমি অ্যাকসেপ্ট করতে রাজি নেই। এই যে ডেমোক্রেসিকে সাস্টেইন করতে হলে, যে ডেমোক্রেসিটার সত্যিকার ডেমোক্রেসি থেকে আমরা বেনিফিট করতে চাইলে, এই যে কন্টিনিউয়াস প্রসেস অফ যে কাজটা সিপিডিও করছে পার্টলি, যে এই যে কন্টিনিউয়াস অ্যাকাউন্টেবিলিটি যে বিষয়টা আছে, এভরিডে অ্যাকাউন্টেবিলিটি, এই অ্যাকাউন্টেবিলিটি আমাদেরকে আনতে হবে। ইলেকশন ইজ নট এনাফ, ইলেকশন করে একটা সরকার ক্ষমতা যেতে পারে, বাট পার্টিসিপেটরি ডেমোক্রেসি বলতে আমরা যেটা বোঝাই, এই কন্টিনিউয়াসলি আমাদের সিভিল সোসাইটির রোল, আমাদের থিঙ্ক ট্যাঙ্কের রোল, জনগণের রোল, অল দ্য স্টেক হোল্ডার্সের রোল, ইট ইজ এ কন্টিনিউয়াস পার্টিসিপেশন। আই এম শিওর সিপিডি আগামী দিনে যে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি, যে আকাঙ্ক্ষা, যে মানুষের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা জেগেছে, আই এম শিওর সিপিডি এটাকে মাথায় রেখে নট অনলি জনগণের ভোটাধিকার, ইলেক্টেড গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল টু দি সিটিজেন্স, জনগণের দায়বদ্ধ থাকে, জবাবদিহি থাকবে, এইটার যে প্রসেসটা, আমি নিশ্চিতভাবে জনগণের মধ্যে এটা অ্যাকসেপ্টেবিলিটি আছে। এই মুহূর্তে আমি বলতে পারি পলিটিশিয়ানদের মধ্যে এটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, কারণ এটা কারোর জন্য শুভ নয়। আপনি যদি একটা ফ্রি, ফেয়ার, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন, একটা গণতান্ত্রিক, একটা মুক্ত পরিবেশ যদি সৃষ্টি করতে না পারেন, এট দ্য এন্ড অফ দ্য ডে এটা যেন কারোর জন্য সুখকর নয়। আমার মনে হয় এই রিয়েলাইজেশন আর কারো কাছে না থাকার, না বোঝার কোনো কারণ নেই। সো এভরিবডি হ্যাজ এন ওপেন মাইন্ড। আমরা কিন্তু একটা ভালো সময় এসেছি বাংলাদেশে।
আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আই এম শিওর সিপিডি উইল প্লে ইটস রোল গোয়িং ফরওয়ার্ড।